নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তালের কেক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে তালের কেকের রেসিপিটা শেয়ার করব। এতদিন তো বন্ধুরা আপনারা অনেক রকমের কেক খেয়েছেন, একবার তালের কেক বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে। এই তালের কেক বানানো ভীষণই সহজ আর খুবই টেস্টি হয়। আর এই কেকটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই কেকটা বানানো যায়, একদম ডিম ছাড়া। তো চলুন বন্ধুরা, কিভাবে তালের কেক বানানো যায় সেটা শুরু করা যাক। তালের কেক বানানোর জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এবার তেল আর চিনিকে তালের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট সময় ধরে তালের পিউরির সাথে তেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার সমস্ত কিছু উপকরণকে তালের পিউরির সাথে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাকে আমি তালের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু বন্ধুরা ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে, তাই এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। বন্ধুরা, আমি এই ব্যাটারের মধ্যে 3-4 চামচ জল অ্যাড করে দিয়েছি। এবার জলটাকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন আছে, তাই আমি এর মধ্যে 3-4 চামচ জল অ্যাড করে দিয়েছি, কারণ এর মধ্যে সুজি আছে, সুজিগুলো ফুলে উঠবে, তখন ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে। সেই জন্যে এর মধ্যে 3-4 চামচ জল অ্যাড করেছি। দেখুন বন্ধুরা, জলটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কেকের উপরে গার্নিশিং করার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ড্রাই ফ্রুটগুলো হলো আলমন্ড বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কিশমিশ কুচি। বন্ধুরা, কেকের ব্যাটারটা রেস্ট হতে হতে আমি এদিকে কেকের টিনটাকে রেডি করে নিই। কেক বানানোর জন্য আমি এই রকম একটি কেক টিন নিয়ে নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার তেলকে কেক টিনের চারিপাশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের মধ্যে তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার কেক টিনের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপারটাকে আমি গোল করে এইভাবে কেটে নিয়েছি। এরপর বাটার পেপারের ওপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপারের ওপরে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আমাদের কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর 30 মিনিট পর ফিরে এলাম। পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখে নেই বন্ধুরা, ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এর থেকে আর পাতলা করলেও হবে না, আর ঘন করলেও হবে না। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারকে কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি।
এবার এই কেক টিনটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। ব্যাটার দেওয়ার পর কেক টিনটাকে ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে কড়াইয়ের মধ্যে বসাবো। তালের এই কেকটা বানানোর জন্য আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এই কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিট লো ফ্লেমে এটাকে বেক হতে দেব। এরপর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজের সাহায্যে আটকে দিচ্ছি। আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি সেগুলো কিছুটা কেক বেক হয়ে যাওয়ার পরে দেব। 30 মিনিট পরে ফিরে এলাম। আমি এই ড্রাই ফ্রুটগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব। এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। এবার পেস্তা, কাজু, কিশমিশ কুচোগুলোকে এর ওপরে দিয়ে দেব। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটগুলো যদি শুরুতেই দেওয়া হতো তাহলে কেকের মধ্যে এগুলো ঢুকে যেত। তাই আমি 30 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে কেকের ওপরে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি কেউ না চান নাও দিতে পারেন। সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি কেকের ওপরে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আরও 20 মিনিট বেক হতে দেব। 50 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার কেকটা ঠিকঠাক হয়েছে কি না একটা স্টিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা ঠিকঠাক হয়েছে, স্টিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই। এবার আমি কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবারে এই কেককে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, কেক কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে প্রথমে এর ধারগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর কেকের মোল্ডের ওপর একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে এইভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর ওপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এরপর কেকের মোল্ডটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে মোল্ড থেকে কেকটা বেরিয়ে এসেছে। এবার বাটার পেপারটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের তালের কেক কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি কেকটাকে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, তালের কেক একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, তাল দিয়েও কেক বানানো যায়। বন্ধুরা, এখন তো তালের সিজন চলছে, আপনারাও বাড়িতে একবার তালের কেক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই তালের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। তালের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।